এ জাতীয় সঙ্গীত পড়ার সময় নিয়ম হচ্ছে সবাইকে দাঁড়াইতে হবে। মৌলভী সাহেবরাও দাঁড়াইছে, দেখেন নাই? তো রবি ঠাকুরের জাতীয় সঙ্গীত শোনার সময় যে মৌলবীরা দাঁড়াইছে, এই মৌলবীদের মধ্যে আর ব্রাহ্মণদের মধ্যে পার্থক্য কি? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, কি কি কি। আমাদের দেশে যারা অতিমাত্রায় ডেমোক্রেট, মানে সব কিছুতে মৌলবাদী আছে, কথা বলেন। যেমন ইসলামপন্থীদের মধ্যে আমরা মৌলবাদী, কট্টরপন্থী। গণতন্ত্রে আবার মৌলবাদী আছে, যারা গণতন্ত্রের বাইরে এক অক্ষর যাবে না। আমাদের দেশে এরকম লোক আছে না নাই? সব কিছুতে গণতন্ত্র, সব কিছুতে, এর বাইরে যাওয়া যাবে না। মনে হয় গণতন্ত্র একটা ধর্ম, সংবিধান ধর্মগ্রন্থ, ঠিক কিনা? সংসদ হচ্ছে বিশাল এক মূর্তি। অবাক হলেন? সংসদে মস্তক নত করা হয়, এখন করে কিনা জানি না। সংসদকে সংসদ বলা যায় না, মহান সংসদ বলতে হয়। এটা কি দিয়ে মহান হয়েছে? ইটা বালু দিয়ে বানাইছে। সব পূজা অর্চনা, জাতীয় সঙ্গীত এটা তৈরি করছে রঠা। রঠা বুঝেন? রবি ঠাকুর, এর সংক্ষিপ্ত নাম কি? রঠা। এ জাতীয় সঙ্গীত পড়ার সময় নিয়ম হচ্ছে সবাইকে দাঁড়াইতে হবে। মৌলভী সাহেবরাও দাঁড়াইছে, দেখেন নাই? তো রবি ঠাকুরের জাতীয় সঙ্গীত শোনার সময় যে মৌলবীরা দাঁড়াইছে, এই মৌলবীদের মধ্যে আর ব্রাহ্মণদের মধ্যে পার্থক্য কি? কথা বল। আরে ভাই, সিচুয়েশন তো বদল হয়েছে, এবার কিছু দাবি করেন। জাতীয় সঙ্গীত আপনারা পড়বেন, পড়েন, আমাদেরকে দাঁড়াইতে বলেন কেন? কথা বলেন। এ দাবিটা করলো না কেন? এতে কথিত গণতন্ত্র ব্যাহত হবে। কি হবে? সারা দুনিয়ায় গণতন্ত্রের ঠিকাদার হচ্ছে আমেরিকা, আর গণতন্ত্র মানেই প্রতারণা, রক্ত, যুদ্ধ, সংঘাত, লুটপাট, হানাহানি, সহিংসতা। তার প্রমাণ আমেরিকা 70 বছরে দিয়ে গেছে। আল্লাহর সৃষ্টির দিকে মানুষ যে তাকায়, দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন না? হিন্দুরা আকাশ বাতাস পাহাড় পর্বত ইঁদুর বাদুর হনুমান সবকিছু পূজা করে, কথা বলে। এটা তার দৃষ্টিভঙ্গি। সে মনে করে মাটি ফসল দিচ্ছে, মাটি একটা দেবতা, মাটিকে সাজদা করে। হিন্দুদের তো কোনো ভিত্তি নাই, ওস খোস ওসা নিসা যা দেখবে একটা সাজদা করবে, কিছু একটা নয়, নিচা কেন, কিছু একটা নয়, ওসা কেন। কেউ আকাশের পূজা করছে, কেউ আগুনের পূজা করছে, আগুন প্রচন্ড শক্তিশালী, কেউ পানির পূজা করছে। আল্লাহর কোরআন মানুষের দৃষ্টিভঙ্গিকে তাওহীদের আলোকে আল্লাহমুখী করে দিছে, যে যা দেখতেছো সব সৃষ্টি, কৃতিত্ব শুধুমাত্র স্রষ্টার। কার? এখানেই হচ্ছে মুসলিম আর কাফেরের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। সে সৃষ্টির কাছে মস্তক নত করে, আর রাসূলুল্লাহর উম্মত স্রষ্টার কাছে মস্তক নত করে। এগুলো আবার মানুষ প্রকাশ করে সাহিত্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? রবি ঠাকুর রঠা লেখছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, কি কি কি। কারণ তাদের বিশ্বাস হচ্ছে দেশ হচ্ছে মাতা। দেশ কি? এই জন্য বলে মাতৃভূমি, কথা বলে। বাংলা যখন ভাগ হয়েছে, হিন্দুরা হইচই করছে, বঙ্গমাতার অঙ্গচ্ছেদ। বঙ্গমাতার দেশ নাকি মা। রবীন্দ্রনাথ শেরকি আকীদায় বিশ্বাসী ছিল, এই কবিতা লেখছে, কথা বলে না। আকাশ বাতাস আমাদেরকে কিছু দেয় না, আকাশ বাতাসের স্রষ্টা দেয়। কবি সাহিত্যিক যাদের মধ্যে তাওহীদের বিশ্বাস নাই, গাছের প্রশংসা করে, ফুলের প্রশংসা করে, ভ্রমণের প্রশংসা করে, দোয়েলের প্রশংসা করে, স্রষ্টার প্রশংসা। কারণ তার দৃষ্টিটা ওই দিক না, দৃষ্টিটা মানুষকে একবারও চিন্তা করে। একটি মৃত বীজ মাটিতে দেওয়ার পর স্বাভাবিক নিয়মে তা পচে যাওয়ার কথা, কথা বলে।
ধান চাল গম বীজগুলো মৃত না? মাটিতে দেওয়ার পর পচার কথা না? সেই মৃত মাটিতে মৃত বীজকে আল্লাহ তাআলা সুশোভিত ফুলে ফলে সজ্জিত বৃক্ষ বানায় দেন। তো প্রশংসা হবে ফুল ফলের না আল্লাহ? যিনি সুদৃঢ় পাথরকে বিদীর্ণ করে ঝর্ণা ধারা নদী তৈরি করে দিলেন, প্রশংসা হয় নদীর, স্রষ্টার প্রশংসা হয় না, ঠিক কিনা? সাগর মহাসাগর পর্বতমালা প্রশংসা হয়, কিন্তু স্রষ্টার প্রশংসা হয় না। এখানেই হচ্ছে ইমানদার আর বেঈমানের পার্থক্য। আপনি যদি শেখ সাদির কবিতার বই পড়েন, কথা বলেন, এই রঠা সহ, রঠা মানে রবি ঠাকুর, সব কবিদেরকে এক পাল্লায় দিলেও শেখ সাদির জোতার সমান ওজন হবে? পড়ছেন শেখ সাদির বই? গুলিস্তা বস্তা, ফার্সিতে লেখা, বুঝবেন না, তবে বাংলা হয়েছে। আপনার তো এগুলো খোঁজেন না, যে খোঁজেন বইমেলায় হুমায়ুন আহমেদের উপন্যাস, কথা বলেন, হুমায়ুন আজাদের উপন্যাস, বাচ্চারা কিনে ঠাকুরমার ঝুলি, ভূতের গল্প। এখন তো বাংলাতে প্রচুর বই অনুবাদ হয়ে গেছে। গুলিস্তা বুস্তাটা পড়েন, প্রতিটা ছত্রে স্রষ্টার সামনে মস্তক অবনত করার জন্য প্রলুব্ধ করা হয়। এই কবিতা পড়লেও ঈমান বাড়বে। জালাউদ্দিন রুমির মাসনাবি রমি 6 খণ্ডে লেখা, এটারও বাংলা হয়েছে, পড়বেন। কারণ তারা ছিল তৌহিদবাদী ঈমানদার, তাদের কবিতায় সাহিত্যে আল্লাহর একত্বের ও বরত্বের কথা প্রকাশ পেয়েছে। কিন্তু দৃষ্টিভঙ্গি যদি হয় নিম্নমুখী, সৃষ্টিমুখী, তখন প্রশংসা হবে সৃষ্টির, স্রষ্টার প্রশংসা হবে না। আমরা সব আল্লাহর কাছে ফিরে যাব। এই বিশ্বাসটা মনে থাকলে মানুষ আর নিরাশ হয় না, নৈরাজ্য হয় না। কিছু না পেলেও খুশি, কিছু পেলেও খুশি। প্রাপ্তির কোনো আকাঙ্ক্ষা তার থাকে না। আল্লাহ যতটুক দেন বৈধভাবে তাতে সে সন্তুষ্ট থাকে। আর যখন দৃষ্টিটা সৃষ্টিমুখী হয়, নিম্নমুখী, তখন মানুষের অভ্যাস হয়ে যায় কীভাবে হাত পাতা যায়, পরমুখাপেক্ষী হওয়া যায়, চুরি চামারি করা যায়, মানুষেরটা লুণ্ঠন করা যায়। তার পেট আর ভরে না। পেট ভরে? দুনিয়াদারের পেট ভরে কবরে গেলে। মানুষকে যখন দাফন করা হয়, প্রথম তার শরীর থেকে ছিন্ন হয় তার চুল। কি দাফনের পর প্রথম কি আলাদা হয়? চুল। 1 সপ্তাহের মধ্যে চোখ 2টা ফুটে পানি গড়ায় পড়ে যায়। 21 দিনের মধ্যে দেহটা মাটির সাথে ভ্যানিশ হয়ে যায়, হাড্ডিগুলো থাকে। পেটটা তখন কবরের মাটি ভরে দেয়, আর চাওয়ার পাওয়ার কিছু থাকে না। আর যে ঈমানদার, পরকালে বিশ্বাসী, আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, সে অল্পে তুষ্ট, অধিক প্রাপ্তির জন্য সে হাই হুতাশ করে না। সে কখনো আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিবে না। আখিরাত ঠিক রেখে যতটুকু অর্জন করা যায় সে করবে। সে সম্পদশালী হলে জাকাত দিবে, সদকা দিবে, জনসেবা করবে, ঠিক কিনা? আমরা যেন পরকালের জবাবদিহিমূলক বিশ্বাসী হয়ে দুনিয়ার বান্দা না, আখিরাতের বান্দা হতে পারি।